আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। প্রিয় দর্শক, ঈদ তো আপনারা পালন করলেন, তাই না? কিন্তু সিলেটের অবস্থা দেখছেন, ছবি দেখতে পাচ্ছেন আপনারা। সিলেটের মানুষের ঈদ উদযাপন হয় নাই, কোরবানিও দিতে পারে নাই। অনেকেই দিয়েছে অনেক সিস্টেমে। আপনারা দেখেছেন বর্তমান বাংলা জামাত ইসলামের ঢাকা দক্ষিণের সংগ্রামী সেক্রেটারি ডক্টর শফিকুল ইসলাম মাসুদ ভাই সেই সিলেটের সেই বন্যা কবলিত মানুষের পাশে গিয়ে দাঁড়িয়েছেন। তিনি সেখানে তাদেরকে খাদ্য দ্রব্য, শুকনো খাবার এগুলো উপহার প্রদান করতেছেন। আপনারা দেখতে পাচ্ছেন ছবিটি। বাংলাদেশ জামাত ইসলামী বাংলাদেশের যে কোনো দুর্যোগ এবং ক্ষতিগ্রস্ত মানুষের পাশে সবসময় ছিল, আছে, থাকবে ইনশাল্লাহ। সিলেটে এই যে বন্যা কবলিত, এখন দেখেন কি সারা বাংলাদেশে কি বৃষ্টি হয়েছে? বৃষ্টির জন্য কিন্তু বন্যা হয় নাই, বন্যা হয়েছে কিন্তু আমাদের দাদা বাবুদের কারণে। এই ভারত থেকে পানি এসে কিন্তু আমাদের বাংলাদেশের এই সিলেটকে তলিয়ে দিচ্ছে। চিন্তা করে দেখেন, নীরবে আমাদের দেশে বন্যা হচ্ছে, কোনো বৃষ্টি নাই, গরমের মধ্যে সিলেট আজকে পানির তলে, কেউ জানে না। আজকে আমরা সোশ্যাল মিডিয়ায় দেখলাম বলে আজকে বুঝতে পারতেছি। অনেকে আছেন সেখানে সহযোগিতা নিয়ে গেছেন, অসংখ্য ধন্যবাদ আপনাদেরকে। বাংলাদেশের সরকারের দরকার এখানে ব্যাপক পরিমাণ তাদেরকে সহযোগিতা দেওয়া। এখানে মানুষের কথা চিন্তা করেন, তাদের ঈদ উদযাপন সব মাটি হয়ে গেছে, ঘরবাড়ি সব মানে পানিতে ভেসে যাচ্ছে, ঘুমানোর জায়গা নাই, থাকার জায়গা নাই, কী অবস্থা চিন্তা করেন প্রিয় দর্শক। খালি নিজেরা ভালো থাকার চেষ্টা করেন না, কিছু পারেন না পারেন, মনে মনে একটু আফসোস করে যে তার কত কষ্টে আছে, আমি কত ভালো আছি, একটু আফসোস হলেও করেন। সহযোগিতা পরে করেন, সহযোগিতা করবেন সেটা হলো আলাদা ব্যাপার। কিন্তু অনেকেই আছে খাচ্ছে দাচ্ছে আরাম আনন্দে, একটু মনের মধ্যে আফসোসও আসে না, একটু অনুশোচনা আসে না যে আমি ভালো আছি। পাশের লোকটা, পাশের জেলা, পাশে আমাদের এই সিলেটের মানুষ কত কষ্টে আছে, কোরবানি দিতে পারে নাই, খাওয়া দাওয়া দূরের কথা, ঘুমাইতে পারতেছে না, পানিতে তাদের ভরপুর। মানুষজন কোথায় যাবে না যাবে কেউ কোনো কিছু টের পাচ্ছে না, সব তলিয়ে যাচ্ছে। বন্যা যে কী হয়, বন্যা কবলিত এলাকার মানুষজন জানে যে কী অবস্থা। তো এই অনুশোচনা, এই ধরনের আফসোস একটু করার দরকার আছে আপনার। আবার ইমানদার হিসেবে যারা আছেন আপনাদের করার দরকার আছেন, সহযোগিতা করতে পারেন না পারেন আফসোস করেন, না হলে পরকালে কিন্তু আপনাদের ধরা খাবেন। বাংলা জামাত ইসলামী সবসময় পাশে থাকবেন ইনশাল্লাহ। ইতিমধ্যে আপনারা দেখেছেন ডক্টর শফিকুল ইসলাম মাসুদ ভাই, তিনি কিন্তু ছুটে গিয়েছেন নেতাকর্মীদের সাথে নিয়ে সিলেটে বন্যকবলিত এলাকায় যেসব মানুষ রয়েছেন তাদের মাঝে খাদ্যদ্রব্য থেকে শুরু করে ঈদ সামগ্রী এগুলো উপহার প্রদান করেছেন। আলহামদুলিল্লাহ, বাংলা জামাত ইসলামের এই কার্যক্রমগুলো আল্লাহ কবুল করুন। আপনাদেরকেও বলবো, আপনারা বাংলা জামাত ইসলামকে সহযোগিতা করুন, এয়ানোর দিন টাকা পয়সা দিন, যাতে বাংলা জামাত ইসলামে আপনাদের টাকা পয়সা এগুলো সংগ্রহ করে এই গরিব দুঃখী মানুষের মধ্যে, এই বন্যকবলিত মানুষের মধ্যে যাতে তারা এগুলো বিলি করতে পারে, বন্টন করতে পারে। এই জন্য আপনারা জামাত ইসলামের সাথে থেকে কাজ করুন। মানুষের কল্যাণে কাজ করতে হবে। আল্লাহ রাব্বুল আমিন কী বলছেন? বিসমিল্লাহির রহমানির রহিম, কুনতুম খায়রা উম্মাতিন উখরিজাতিল লিন্নাস তা'মুরুনা বিল মারুফ ওয়া তানহাউনা আনিল মুনকার। তোমরা হচ্ছে সর্বোত্তম উম্মত, তোমাদেরকে সৃষ্টি করা হয়েছে মানুষের কল্যাণের জন্য। তোমরা মানুষকে সৎ কাজ আদেশ করবা, অসৎ কাজ নিষেধ করবা। এই যে মানুষের কল্যাণের জন্য, মানুষের কল্যাণে তো মানুষের পাশে থাকতে হবে, ঠিক আছে? এজন্য আপনারা সহযোগিতার হাত বাড়িয়ে দিন এবং একটু হলেও আপনারা অনুশোচনা করুন, আফসোস করুন যে আল্লাহ আমাকে কত ভালো রাখছে, আমরা কতটা ভালো আছি। খালি খেলায় দিন কাটাইয়েন না, আফসোস করুন, অনুশোচনা করুন, আল্লাহর কাছে দোয়া করুন, ঠিক আছে? আর সর্বোপরি সিলেট শাহজালালের একটা পবিত্র ভূমি বলা হয়। এই সিলেটের মানুষকে একটু হইতে হবে, সংগ্রামী হইতে হবে, জেগে উঠতে হবে যে বর্তমান অবৈধ ফ্যাসিবাদ সরকারের বিরুদ্ধে আপনাদেরকে সংগ্রাম চালাতে হবে। কারণ আজকে এই যে ভারত, তারা যে পানি পাঠাচ্ছে আমাদের এই সিলেট যে ডুবে যাচ্ছে, এই পানি আসতেছে কোথায়? ভারত থেকে। তো ভারতকে তো আমরা কিছু বলতে পারি না, তারা আমাদেরকে এত কষ্ট দেয়, আমাদেরকে পানি দিয়ে ধ্বংস করে দিচ্ছে, আমরা কিছুই বলতে পারছি না। কারণ কি? তার কারণ হচ্ছে বর্তমান এই দামি নির্বাচনের দামি সরকার, তারা লেয়াজুই করে চলতেছে, তারা নতজনভাবে আছে, যার কারণে আজকে আমরা এই যে আমাদের ভাই বোনেরা, আমাদের সিলেটবাসীরা আজকে পানির তলে পড়ে আছে। আজকে যদি জনগণ সরকার থাকতো তাহলে সে কখনোই মেনে নিত না, ডাইরেক্ট বাঁধ নির্মাণ করে দিতাম আমরা। তাদের যেরকম ফারাক্কা বাঁধ আছে, আমরা ওরকম একটা বাঁধ তৈরি করে দিতাম। তাদের পানি ছাড়লে ছাড়ুক, আমরা ফারাক্কা ঘাট বন্ধ করে দিতাম, দেখি পানি ঢুকতো কীভাবে। আজকে পারতেছি না, কারণ একটাই কারণে, এই অবৈধ ফ্যাসিবাদ সরকার টিকে থাকার কারণে আজকে আমরা পারতেছি না। আজকে ভোগান্তির শিকার। আপনার সিদ্ধান্ত করুন, আপনাদের এখান থেকে পরিবর্তন করুন, নাহলে কিন্তু আপনারাই ভোগান্তি বেশি হবেন, ঠিক আছে? জনগণ সরকার প্রতিষ্ঠা করুন, সকল সমস্যার সমাধান হবে ইনশাআল্লাহ। আল্লাহ রহম করবেন, আল্লাহ রহমত নাজিল করবেন, ঠিক আছে? আশা করি বুঝতে পারছেন। তো প্রিয় দর্শক, আপনার ভিডিও শেয়ার করুন, অন্যকে দেখার সুযোগ করে দেবেন। বাংলা জামাত ইসলামের এই কাজগুলো আল্লাহ কবুল করুন। আপনারা জামাত ইসলামের সাথে এসে সহযোগিতা করুন,
ধন্যবাদ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।